ওয়েলকাম ক্লাস। এই মুহূর্তে আপনারা ফ্রি ক্লাস করছেন, জাস্ট একটা ব্যাচের ফ্রি ক্লাস। জাস্ট 9টা থেকে 9:30 পর্যন্ত আপনারা এই আধা ঘন্টা সময় ক্লাসটা আপনাদের মন মতো পাচ্ছেন। আর 9:30 থেকে আমাদের আরেকটা ব্যাচ আছে, সেই ব্যাচটা আজকে ওদের ক্লাস আছে, আজকে মনে হয় 4 নম্বর বা 5 নম্বর ক্লাস। সো আপনারা ওদের ক্লাসটা দেখতে পারেন। আর এই মুহূর্তে আপনারা দেখছেন গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং এর একটা কোর্স মডিউলের ফ্রি ক্লাস। আর এই মডিউলটা কিভাবে হয়, কারা ক্লাস নেয় বা ডিটেইলস কোর্সের সবকিছু জানতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। এই মুহূর্তে আশা করি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জুমে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে সবাই একটু জুমের চ্যাট বক্সে রেসপন্স করবেন। জুমের চ্যাট বক্সে আমার মাউথ পিসে কথা না বলে এই মুহূর্তে জুমের চ্যাট বক্সে কথা বলি, আপনাদের সবার সাথে কথা বলবো। মাত্র ক্লাস শুরু হলো, পার্টিসিপেন্ট বেড়ে যাবে, আর 9টার পরে 9:30টার পরে দেখবেন যে 40-50 জন চলে আসবে। আচ্ছা, তো এখানে এই যে কোর্সের মডিউলটা, এই মডিউলটা দেখে নেবেন। এই কোর্সের মধ্যে কি কি আছে সবকিছু জানতে পারবেন। মূলত গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এর যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর ট্রেনার গ্রাফিক ডিজাইন আইটি ভ্যালি পক্ষ থেকে। তো এই গ্রাফিক ডিজাইন কোর্সের যে মডিউলটা, এই মডিউলটা ভালো মতো দেখলে আপনারা ডিটেইল বুঝতে পারবেন এই কোর্সের মধ্যে কি কি থাকছে কি কি থাকছে না। আমরা আমরা এই কোর্সের মধ্যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার শিখবো, এবং তারপর ফ্রিল্যান্সিং কে বেছে নিয়েছি, যেটা ফাইবার মার্কেট প্লেসে। ফাইবার মার্কেট প্লেসে আমরা ফ্রিল্যান্সিং করব। এখানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং দুটো দুই জিনিস। তো আমরা এখানে ফ্রিল্যান্সিং করার জন্য ফাইবার মার্কেট প্লেসে যাচ্ছি। বাট ফাইবার মার্কেট প্লেসে যেতে হলে আমাদের যে পরিমাণ স্কিল থাকা লাগে, সেই পরিমাণ স্কিল আমাদের অর্জন করার পর, পোর্টফোলিও সাজানোর পর লাস্ট স্টেজে যে আমরা ফাইবার মার্কেট প্লেসে যাচ্ছি। আর এই মুহূর্তে আপনারা যে ফ্রি ক্লাস করছেন, এই ফ্রি ক্লাসটা হচ্ছে কম্বো 10 নাম্বার ব্যাচের ক্লাস। অর্থাৎ আপনারা যদি কোনো ব্যাচে জয়েন করেন, সেই ব্যাচের নাম্বার হবে কম্বো 10। ঠিক আছে? তো প্রতিটা ব্যাচে আমাদের দেখা যায় 70 থেকে 100 জন পর্যন্ত স্টুডেন্ট হয়। তো এক একটা ব্যাচে 70 থেকে 100 জন পর্যন্ত যে স্টুডেন্ট হয়, ওদের ওই সারিতে আপনাদের সিরিয়াল হচ্ছে অলমোস্ট 10। তার মানে আপনাদের আগে 9টা ব্যাচে এর আগে ক্লাস করেছে বা করছে। তো আপনারা যারা কম্বো 10 ব্যাচে যারা জয়েন করতে চান বা এই কোর্সটা যারা করতে চান, তাদের ফার্স্ট কথা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ থাকা লাগবে, মোবাইলে হবে না। মোবাইলের মধ্যে আপনি এই কোর্সের ক্লাস করতে পারবেন, বাট প্র্যাকটিস করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আরেকটা হচ্ছে কম্পিউটারের কনফিগারেশন কি, যার কাছে যে কম্পিউটার আছে সে সেই কম্পিউটারে কাজ করতে পারবে। কারোর কাছে যদি 2 জিবি র্যামের কম্পিউটার থাকে তাইলেই হবে, অর্থাৎ র্যাম নিম্নে 2 জিবি হইতে হবে। সাধারণত র্যাম 2 জিবি 4 জিবি হয়ে থাকে। তো আপনাদের কম্পিউটারে যাদের র্যাম 2 জিবি আছে তারাই করতে পারবে, যে কোনো প্রসেসরে এই কাজগুলো করা যাবে। সফটওয়্যার ওয়াইজ মানে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আমরা এক একটা সফটওয়্যার আপনাকে সাজেস্ট করব, এবং সফটওয়্যারগুলো আপনারা ফ্রিতে পাবেন। এই কোর্সের মধ্যে কি কি কাজ শেখানো হবে সেটা কিন্তু আবারও বলছি, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের এই মডিউলটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে, এই ধরনের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। আর 9:30 পর্যন্ত জাস্ট আপনাদের সাথে আছি। 9:30 পর্যন্ত আপনারা যদি কোনো কাজ দেখতে চান সেটা দেখাতে পারি, বা আপনাদের কোনো বেসিক প্রশ্ন থাকলে উত্তর দিতে পারি। আর 9:30 থেকে আমাদের আরেকটা ব্যাচ জয়েন করবে, ওদের ক্লাস আছে, আপনারা চাইলে ওই ক্লাসটাও করতে পারবেন। জি, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে মাউথ পিস ওপেন করে সরাসরি প্রশ্ন করতে পারেন। ভাই কোর্স ফি এন্ড অল ডিটেইলস জানতে চাচ্ছিলাম। আর কোনো হিডেন কস্ট কিছু আচ্ছা, কোর্স ফি এটা হচ্ছে আমাদের অনলাইন কোর্স ফি রাখা হচ্ছে, রেজিস্ট্রেশন ফি বাবদ 1000 টাকা, জাস্ট 1000 টাকা রাখা হচ্ছে, যেখানে 72 ঘন্টার এই প্রজেক্টে। আর এই প্রজেক্ট হচ্ছে গভর্নমেন্টের প্রজেক্ট না, বাট গভর্নমেন্টের অর্থায়ন না, বাট এটা আমাদের নিজস্ব প্রজেক্ট। আর আমাদের গভর্নমেন্টের অর্থায়ন আরেকটা প্রজেক্ট আছে, যেটা যুব উন্নয়নের প্রকল্প। যুব উন্নয়ন সেটা হচ্ছে অফলাইন, সেটা জিগাতলা শাখায় এসে ক্লাস করতে হয়। আর এই মুহূর্তে যে প্রজেক্ট দেখছেন আপনারা, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এন্ড গ্রাফিক ডিজাইনের যে প্রজেক্টটা, এটা অনলাইনে করতে হবে, রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। আর কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস 72 ঘন্টা। ঠিক আছে? লাইভ ক্লাস, এই ক্লাসগুলো করতে হবে জুম সফটওয়্যারের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। জি, আর কোনো প্রশ্ন? মানে এই 1000 টাকাটাই মানে একদম টোটাল কস্ট, আর কোনো হিডেন কস্ট কিছু নেই? না না, আর কোনো কস্ট নাই, কোনো কস্টই নাই। আর হচ্ছে আপনাদের কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয়, যেটা অনলাইনে দেওয়া হয়। সো এখানে আর কোনো কস্ট নেওয়া হয় না, আর যদি কোনো কস্ট থাকতো সেটা আগে থেকে ডিক্লেয়ার করে দিত। আর এই কোর্সটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের, এই কোর্সটা আইটি ভ্যালি বিডি, গ্রাফিক টুল বক্স এবং ক্যারিয়ার গ্রাউন্ড, এই 3টা কোম্পানির অর্থায়নে এই কোর্সগুলো নেওয়া হয়। আর এই কোর্সের একটা ব্যাচে স্টুডেন্ট থাকে মানে মিনিমাম 70, ম্যাক্সিমাম 100, মানে সিট থাকে 100টা, তার মধ্যে এক একটা ব্যাচে যতজন স্টুডেন্ট হয় ততজনকে দেওয়া হয়। জি, এমডি হুসাইন বলেন, কোনো প্রশ্ন থাকলে। জি ভাইয়া, ওই বলতেছি যে মানে আমার মানে বেসিক কোন জিনিসগুলো জানা মানে গ্রাফিক ডিজাইন করার জন্য। জি, আমি আবার বলি, গ্রাফিক ডিজাইন হ্যাঁ বলেন, শেখার প্রশ্ন জন্য বলেন। বেসিক কোন জিনিস কি জানা লাগবে, এক্সট্রা কোনো আচ্ছা, জিনিস? গ্রাফিক ডিজাইন শেখার জন্য বেসিক কিছু জানা লাগবে কিনা, ধরেন এমএস ওয়ার্ড বা এক্সেল কিছু জানা লাগবে কিনা, এরকম তো প্রশ্ন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে অন্য কোনো সফটওয়্যার জানা লাগবে কিনা? না, এরকম কোনো কিছু না জানলেও হবে। আমার এমন স্টুডেন্ট আছে যাদেরকে আমি মাউসের রাইট ক্লিক কি লেফট ক্লিক কি সেটাও শিখিয়েছি, এবং তারা ভালো করছে, এরকম অনেক স্টুডেন্ট আছে।
তো আমাদের এই কোর্সটা একদম জিরো থেকে শুরু করা হয়, মানে এই মুহূর্তে যে কোর্সটা এটা একদমই জিরো থেকে শুরু করা হয়। আমাদের আরেকটা অ্যাডভান্স কোর্স আছে যেটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার, অলরেডি যারা গ্রাফিক ডিজাইনার কিন্তু কাজ পাচ্ছে না তাদেরকে নিয়ে। আর এই মুহূর্তে আপনারা যে কোর্সটার ফ্রি ক্লাস করছেন এটা হচ্ছে একদম জিরো থেকে শুরু করা হবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ইন গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? এখানে গ্রাফিক ডিজাইনের সাথে ফ্রিল্যান্সিংটা ইনক্লুড করা হয়েছে, প্রফেশনাল যে কোর্সটা সেটা। আরেকটা আছে আমাদের অ্যাডভান্স কোর্স, যেটা হচ্ছে ফাইবার ক্রাশ, যারা গ্রাফিক ডিজাইনার, যাদের পোর্টফোলিও আছে, যারা কাজ পাচ্ছে না তাদেরকে নিয়ে। বুঝতে পারছেন? তো আপনারা যারা একদমই নতুন আপনাদের জন্য এই কোর্সটা। জি, আর কারো কোনো প্রশ্ন? আপনারা যে কোনো প্রশ্ন মাউথপিসে এসে সরাসরি করতে পারবেন। জি, হ্যাঁ মাজিদুর ভাইয়া, আমার রহমান। একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, জি বলেন। আমি জানতে চাইছিলাম যে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা করার পরে যে আপনার ইটা করব, ডেভেলপমেন্টটা করব, গ্রাফিক্স ডিজাইন ডেভেলপমেন্ট, এই দুটা তো আলাদা আলাদা কোর্স না? হ্যালো। গ্রাফিক ডিজাইন আসলে ডেভেলপমেন্ট বলে কিছু নাই। গ্রাফিক ডিজাইন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের সাথে ডেভেলপমেন্টের কিছু, এটা জাস্ট গ্রাফিক ডিজাইনই কোর্স। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যেটা সেটা আলাদা। এটা আপনাকে আগে বুঝতে হবে যে গ্রাফিক ডিজাইন কি, ওয়েব ডিজাইন কি, এই জিনিসটা বুঝে তারপরে এই সেক্টরে আসতে হবে। জি, মাজিদুর রহমান ভাই, আর কিছু প্রশ্ন বা জানার থাকতে বলেন। জি, এমডি হোসাইন ভাই কিছু বলবেন? জি বলেন। জি ভাই, এই কাজগুলো করার জন্য আমার মানে কি ওয়াইফাই মাস্ট বি লাগবে নাকি নেট, কম্পিউটারে নেট কানেকশন থাকলেই হয়েছে? এই মুহূর্তে আপনি আমার ভাই ক্লাসগুলো যদি করতে পারেন তাহলে ক্লাস যেভাবে করতে পারবেন ক্লাস করতে পারলেই হবে। মানে ইন্টারনেট দরকার আপনার মূলত ক্লাস করার জন্য আর বিভিন্ন ডাউনলোড করার জন্য, সেটা ক্লাস করার মতো ইন্টারনেট পর্যাপ্ত পরিমাণে থাকলেই হবে। ঠিক আছে? এটা মোবাইল ডাটা দিয়ে অনেকে ক্লাস করে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? জি ভাইয়া, হ্যালো, এই যে মিবাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমি আসলে ওই কাজ করছি বর্তমানে ফাইবারে, মানে ভালো কোনো কাজ পাচ্ছি না আর কি। আমি আসলে এখানে জয়েন করছি, আমি তো ভাবছি এখানে এখন তো মনে হয় অ্যাডভান্স যারা তাদের জন্য আলাদা কোনো আপনাদের ওই যে কোর্স আছে কিনা, বা তাদের জন্য আলাদা কোনো ক্লাস করান কিনা আদৌ, আমি তো জানি না এ ব্যাপারে আর কি। আচ্ছা আচ্ছা, এখন আমাদের কোর্সটা হচ্ছে অ্যাডভান্স কোর্স, যেটা সেটা হচ্ছে যারা অলরেডি গ্রাফিক ডিজাইনার, যাদের পোর্টফোলিও আছে। যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার পোর্টফোলিও দেখানো লাগবে যে আমি গ্রাফিক ডিজাইনার, আমি এই টাইপের কাজগুলো করেছি বা এগুলো আমার অ্যাসেট, এগুলো আমি পারি। তো আচ্ছা ওইটা দেখে তারপর ওই কোর্সে যেতে হবে। আর ওই কোর্সটা শুরু হবে আমাদের অলমোস্ট জানুয়ারির 20 তারিখের দিকে। জানুয়ারির 20 তারিখের দিকে আমাদের নেক্সট অ্যাডভান্স কোর্সটা আসবে। ওগুলো ফ্রি ক্লাস আলাদা সামনে পাবেন, জাস্ট আমাদের সাথে কানেক্ট থাকেন তাহলেই পাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। জি, আশরাফুল ভাই কিছু বলতে চান? জি, ক্লাস রেকর্ডিং চলছে। ফিরোজা আক্তার আপু, ক্লাস রেকর্ডিং চলছে। আপনারা গতকাল ক্লাস করেছেন কে কে? গতকাল ক্লাস করেছিলেন কে কে? জি ভাই, আমি করেছিলাম। গতকালের ভিডিও পেয়েছেন? না, ভিডিওটা পাইনি। আচ্ছা, যারা আমাদের এই ক্লাসগুলো আচ্ছা, যারা এই ক্লাসগুলো করেন বা করছেন, আপনারা জাস্ট প্রতিটা ক্লাসের ভিডিও কোথায় পাবেন? আর আপনাদের সাথে আমার পরিচয় হচ্ছে, আমি এমডি জাকারিয়া। জাস্ট এমডি জাকারিয়া লিখলে ইউটিউবে চলে আসবে, ঠিক আছে? তো আপনারা আমার চ্যানেলে যে ভিডিওটা দেখতে পারেন, মানে এখানে আমি প্রতিটা ভিডিও, এখানে ক্লাসের পরে ভিডিও দিয়ে দিই। যেমন গতকালের যে ক্লাস ছিল, গতকাল আসলে আমাদের 3টা ক্লাস পর পর হয়েছে। তো ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে 38 মিনিট, যেটা যে রাত 9টা থেকে শুরু হয়েছিল। এই যে 24 ডিসেম্বর ফ্রি ক্লাস ফটোশপ সফটওয়্যারের ক্লাস ছিল। তো এটা আপনারা দেখেন নাই, মাত্র 11 জন দেখছে, বুঝতে পারতেছি। এটা কতজন দেখেছে? 11 জনই দেখেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরের ক্লাসটা ছিল হচ্ছে এটা থার্সডে রাত 11 থেকে শুরু করা হয়েছিল, ঠিক আছে? রাত 11 থেকে মনে হয় শুরু করা হয়েছিল। আর একটা হচ্ছে কম্বো 9 এর, এটা সম্ভবত আহ 3টা ক্লাস গতকাল হয়েছিল আর কি। 3টা ক্লাস হয়েছিল, 3টা ক্লাসের ভিডিও এখানে দেওয়া আছে। প্রতিটা ক্লাস শেষে এখানে ভিডিও দিয়ে দেওয়া হয়, আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আর হচ্ছে আমাদের প্রতিটা ক্লাস রাত 9টা থেকে, আপনাদের যে ফ্রি ক্লাসগুলো, এই ফ্রি ক্লাসগুলো রাত 9টা থেকে দেওয়া হয়েছে। যখন ব্যাচের ক্লাস হবে তখন ব্যাচের ক্লাসগুলো রাত 9:30 থেকে শুরু করা হয়। জি, আর কারো কোনো প্রশ্ন? বলেন, আশরাফুল ভাই বলেন। ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে শুধু এই কোর্সটা করে কি আর্নিং এ যাওয়া সম্ভব? অ্যাডভান্স যে কোর্সটি বললেন সেটি না করে? আচ্ছা, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আমাদের এইখানে যে আমাদের যে কোর্সের নামে কিন্তু ফ্রিল্যান্সিং এন্ড গ্রাফিক ডিজাইন। তো এখানে গ্রাফিক ডিজাইনটা ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে শেখানো হচ্ছে। এখানে গ্রাফিক ডিজাইনটা ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে শেখানো হচ্ছে। আপনি একটু মডিউলটা দেখলে ডিটেইল বুঝতে পারবেন। এবং আমাদের যে বিগত স্টুডেন্ট, তারাও কিন্তু আর্ন করছে, তারা বিভিন্ন জায়গা থেকে আর্ন করছে। আপনারা কি একটু নয়েজ শুনতে পান? মানে ড্রিল মেশিনে একটু নয়েজ শুনতে পাচ্ছেন? এই যে শুনতে পাচ্ছেন ড্রিল মেশিনে একটু নয়েজ? জি জি, ড্রিল মেশিন একটা বাজে নয়েজ আসছে।
হ্যাঁ হ্যাঁ, আমার আশেপাশে হয়তো বা কেউ ডিল করছে আর কি। ঢাকা শহরের অবস্থা তো জানেনই, আপনার ঢাকা সিটিতে যারা আছেন, তো প্রতিটা বাড়ির সাথে বাড়ি লাগানো থাকে, পাশের বাড়ি থেকে যদি কেউ ঝগড়াঝাটি করে সেটাও শোনা যায় আসলে। সাউন্ড শুনতে পাচ্ছে না সজীব রানা, কেন সাউন্ড শুনতে পাচ্ছে না কেন? সবাই তো সাউন্ড শুনতে পাচ্ছে। সজীব রানা, সজীব রানার কি সাউন্ড শুনতে পাচ্ছে না? চ্যাট বক্সে লিখেছে। আচ্ছা, যে ভাই প্রশ্ন করলেন যে আমাদের এই কোর্স করে আর্ন করা যাবে কিনা, এই যে দেখেন আমাদের সাফিন যে স্টুডেন্টটা, তো ওর এই যে ইয়েটা, ও হচ্ছে আর্ন করেছে, ও হচ্ছে লেভেল 1 ব্যাচ পেয়েছে। সাপোর্টটা শুরু করেছিলাম। আচ্ছা, এটা ওর কবের পোস্ট? এটা হচ্ছে 15 তারিখের পোস্ট, ঠিক আছে? তো এই সাফিন কিন্তু আমাদের ব্যাচের এমন হয়েছিল কম্বো 1 বা 2 স্টুডেন্ট ছিল, আই থিংক কম্বো 1 বা কম্বো 2 স্টুডেন্ট ছিল। তো ও এই যে ভালো আর্ন করছে, এরপর ওদের ব্যাচ থেকে আর অনেকে আর্ন করছে, আর যারা আর্ন করছে তাদের কিনে আমাদের 2 তারিখে একটা মিট আপ আছে। আমরা জানুয়ারি মাসের 2 তারিখে আমাদের একটা মিটিং আছে, যেটা হচ্ছে সফল ফ্রিল্যান্সারদের গল্প। তারা কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করেছে, তারা কোন কোর্স করে করছে, তারা কত টাকা খরচ করে কোর্স করছে, তাদের একটা গল্প আছে। সেটা হচ্ছে তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন। সেটা হচ্ছে 2 তারিখে, এই জাস্ট নতুন বছরের 2 তারিখে এই ডেটটা ফিক্স করা হয়েছে। রাত 10টা বা 11টার দিকে শুরু করা হবে। জীবন, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে করে ফেলেন। ক্লাস কি ভাই আপনি নেবেন? আমাদের ক্লাস হচ্ছে, হ্যাঁ, আমি আমাদের যে ব্যাচটা এই মুহূর্তে সেটা আমার ব্যাচ, আমি নিব। নিউ ব্যাচ কবে থেকে স্টার্ট হবে আর পেমেন্ট কবের মধ্যে করতে হবে? জানুয়ারি মাসে, জানুয়ারি মাসের ধরেন 10 থেকে 15 তারিখ। মানে জানুয়ারি মাসে আমাদের 2টা ব্যাচ আসতেছে, একটা হচ্ছে অ্যাডভান্সের জন্য আসবে 20 তারিখের দিকে। আর আমাদের যে এই মুহূর্তে যে ব্যাচ, মানে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর যে ব্যাচটা, সেটা আসবে হচ্ছে 10 থেকে 15 তারিখের মধ্যে। আর আপনারা যারা এখানে ক্লাস করছেন বা আজকে ক্লাস যারা জয়েন হয়েছেন, আপনারা জানুয়ারি মাসের জাস্ট 1 তারিখ পর্যন্ত আপনারা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবেন, বিভিন্ন ব্যাচের সাথে ফ্রি ক্লাস করতে পারবেন। জি, কারো কোনো প্রশ্ন ঝটপট প্রশ্ন করে ফেলেন। আমরা কি আজকে কোনো কাজ দেখবো, ফটোশপ বা ইলাস্ট্রেটর কোনো কাজ দেখবো কিনা? কোন সফটওয়্যার দেখবেন, ফটোশপ নাকি ইলাস্ট্রেটর? কোন সফটওয়্যারের কাজ দেখতে চান? ফটোশপ দেখান। ফটোশপ। গতকালকের কাজের একটা, হ্যাঁ বলেন। হ্যালো, গতকালকে হ্যাঁ, যে আপনি গতকাল একটা কাজ দেখাইছিলেন, ওইটা হচ্ছে আপনার যদি ব্যাকগ্রাউন্ড থেকে মেবি একটা পিকচার যদি রিমুভ করতে চাই, তাহলে যে অংশটা রিমুভ করে ফেলে এর পিছনের অংশটা আবার সাদা হয়ে যায়। মানে আপনারটার মতো, আপনি যেমন সি বিচটা দেখাইছিলেন, সি বিচের মতো হয়ে যায়, এটা ওরকম হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেক্ষেত্রে বুঝতে আপনারা পারছেন কি বলতে? আমরা আজকে সেই জিনিস প্রবলেম সলভ করবো। আমি বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা, আমি দেখাচ্ছি সেটা। আর আপনারা যদি কোনো ইমেজ এডিটিং করাতে চান, সেই ইমেজটা এখানে চ্যাট বক্সে পাঠাতে পারেন। কেউ যদি কোনো ছবি দিয়ে আমাকে বলেন এডিট করতে, সেটা দিতে পারেন, ঠিক আছে? জুমের চ্যাট বক্সে আপনারা চাইলে কোনো একটা ছবি দিয়ে আমাকে বলতে পারেন যে ভাই এই ছবিটা এডিট করতে, নিজেদের ছবি চাইলে দিতে পারেন। আচ্ছা, আর আমাদের একজন ভাই বললো যে গত ক্লাসে, মানে গতকাল আমরা একটা ক্লাস নিয়েছিলাম, গতকালের ক্লাসটা উনি একটু রিপিট করতে বললো, কারণ হচ্ছে ওনার একটা সফটওয়্যারে একটু প্রবলেম হচ্ছিল বা কোনো কাজের একটা প্রবলেম ছিল। তো আমি কাজটা দেখাচ্ছি এবং কি প্রবলেম ছিল সেটাও বলছি। তো ফার্স্ট অফ অল আমরা এইখানে গ্রাফিক ডিজাইনের মধ্যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর, জাস্ট এই দুইটা সফটওয়্যার শিখবো। দুইটা সফটওয়্যারের মধ্যে ফটোশপ সফটওয়্যারকে আমি আগে ওপেন করেছি এই মুহূর্তে। ফটোশপ সফটওয়্যারের মধ্যে আমি একদম উপরে দেখতে পাচ্ছি যে পিএস লেখা আছে। ফটোশপ সফটওয়্যারের উপরে লেখা আছে পিএস, পিএস ফর ফটোশপ, পিএস ফর ফটোশপ। আর এই যে উপরে দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই জিনিসগুলো লেখা আছে। তো এগুলোকে বলে মেনু বার, এগুলোকে বলে মেনু বার, যেগুলো হচ্ছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার। সবাই কি আমার মাউস দেখছেন? সবাইকে একটু সবাই একটু আমার সাথে কথা বলেন, চ্যাট বক্সে চলে আসেন। চ্যাট বক্সে সবাইকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? আই থিংক এখানে সবাই ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন, কারণ রেগুলার ক্লাসে সবাই ভালো রিভিউ দেয়। সবাই একটু চ্যাট বক্সে আসি। চ্যাট বক্সে আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? কারো কোনো প্রবলেম হচ্ছে? জি জি দেখতে ভেরি পাচ্ছি। গুড। ওকে ওকে, আমরা তাহলে কাজ শুরু করি। আমরা এই মুহূর্তে আছি ফটোশপ সফটওয়্যারে। ফার্স্টে এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা না থাকে, আপনি আমাদের টিম মেম্বারদের বলবেন, আমাদের সাপোর্ট টিম আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে আপনার কম্পিউটারে ঢুকে আপনার কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করে দিয়ে আসবে। আমাদের সাপোর্ট টিম আপনাকে ফ্রিতে আপনার কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করে দিয়ে দিবে। তো এই যে সফটওয়্যারটা আছে ফটোশপ, ফটোশপ সফটওয়্যার একদম ফার্স্টে আসছে ফাইল, ফাইল থেকে আমরা নিয়ে যাচ্ছি। জাস্ট ফাইল থেকে নিয়ে যে একটা নতুন ডকুমেন্ট সেটআপ করতে পারি, আবার ফাইল থেকে ওপেনে যে একটা নতুন একটা ওপেন ডকুমেন্ট ওপেন করতে পারি। ফাইল থেকে যদি আমরা নিউ যাই, তখন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করা সম্ভব। আর আমরা যদি ফাইল থেকে ওপেনে যাই, তখন কোন একটা ডকুমেন্টকে এর মধ্যে ওপেন করা সম্ভব। দুই জিনিস, একটা হচ্ছে নতুন করে বানানো, আর একটা হচ্ছে বানানো জিনিসে ওপেন করা। তাহলে আমি ফাইল থেকে ওপেনে যে একটা ইমেজ জাস্ট ওপেন করছি।
ফাইল থেকে ওপেন এজে জাস্ট আমি একটা ইমেজ ওপেন করেছি। আপনি যদি আপনার কোনো ইমেজ এডিটিং করাতে চান সেটা আমাদের জুমের চ্যাট বক্সে পাঠিয়ে দিন, আমরা করে দিব। তো এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, একটা মানুষ হেঁটে যাচ্ছে। গত ক্লাসে গতকাল এই জিনিসটা দেখানো হয়েছিল, আজকেও আবার দেখানো হচ্ছে। তো এখানে যে ইমেজটা আমরা নিয়ে এসেছি, ওপেন করেছি, তো দেখেন এইখানে ফটোশপে যখন একটা ইমেজ ওপেন হয়েছে তখন এটা ব্যাকগ্রাউন্ড লক হয়ে আছে, এখানে তালা মারা আছে, লকড, এখানে কিন্তু একটা তালা দেখা যাচ্ছে, তার মানে এটা লক হয়ে আছে। এই লকটাকে আনলক করতে হয়, আর এই লকটাকে আনলক করতে হলে ঠিক তালাটার উপরে যে ধরে তালাটাকে টেনে একদম নিচে ডিলিট বক্সে ছেড়ে দিলে তালাটা লক থেকে আনলক হয়ে যায়, লক থেকে আনলক হয়ে যায়। এবং আমরা একটা টুলস দিয়ে কাজ করব, সেই টুলস এর নাম ছিল হচ্ছে ল্যাসো টুল। এখানে আমরা একটা টুলস কে নিয়েছি, সেই টুলস এর নাম হচ্ছে ল্যাসো টুল। এই ল্যাসো টুল দিয়ে আমরা এরিয়া সিলেক্ট করেছিলাম। আচ্ছা, এই প্রবলেমটা যেন কার হয়েছিল একটু কথা বলেন। জি ভাই আমার। হ্যাঁ, আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম। আপনি কি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করেছিলেন? জি জি, মানে আমি পিকচারটাও রিমুভ করতে পারছি, কিন্তু কথা হচ্ছে পিকচার যেটুকু রিমুভ করছে এগুলো কিন্তু সাদা হয়েছিল। আচ্ছা, যেমন এই যে আমার ধরেন এরকম ভাবে সাদা হয়েছে, এরকম কিছু হ্যাঁ একটা হয়েছে, হ্যাঁ, রাইট? ইয়েস, এরকম হয়েছিল, ইয়েস। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাকে বলা হয়েছে যে যখন আমাদের এরিয়া সিলেক্ট করা হবে, যখন আমাদের এরিয়াটা সিলেক্ট হয়েছে, জাস্ট এই মুহূর্তে দেখেন আমার এরিয়াটা কিন্তু সিলেক্টেড। তো যখন এরিয়া সিলেক্টেড তখন কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস দুইটা একসাথে দিতে হবে, শিফট এবং ব্যাক স্পেস। আপনি যে কোনো একটা দিয়েছেন বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েছিলেন, আপনি শিফট ব্যাক স্পেস একসাথে দিতে পারেন না। শিফট এবং ব্যাক স্পেস দুইটা একসাথে দিতে হবে। শিফট এবং ব্যাক স্পেস দুইটা বাটন আমরা চিনি না Yes. কিবোর্ডের, শিফট এবং ব্যাক স্পেস। তো শিফট এবং ব্যাক স্পেস যদি আমরা একসাথে দেই তখন আমাদের এই ফিলের একটা অপশন আসে, তখন আমাদের এরকম ফিলের একটা অপশন আসে। তো এইখানে কন্টেন্টস বলে একটা ওয়ার্ড আছে ফিলের মধ্যে, কন্টেন্টস। তো কন্টেন্টস এর মধ্যে এখানে অনেক কিছু আছে। তো এখানে কন্টেন্ট এওয়ার অপশনটা থাকতে হবে, এখানে কন্টেন্ট এওয়ার থাকতে হবে। এখানে যদি আমার ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার বা অন্য কিছু থাকে সেক্ষেত্রে সাদা হয়ে যাবে, কিন্তু সাদা বা কালো অন্য কোনো রং হয়ে যাবে। এখানে কন্টেন্ট এওয়ার থাকতে হবে। এই কন্টেন্ট এওয়ার মানে হচ্ছে আশেপাশ থেকে কালার নিয়ে সে ওই জায়গাটাকে ম্যানেজমেন্ট করে দিবে, বা নতুন করে একটা কালার দিয়ে দিবে, বা আশেপাশে কালারের সাথে ম্যাচ রেখে সে সিমিলার একটা কালার ওখানে কপি করে বসিয়ে দিবে। কন্টেন্ট এওয়ারে ক্লিক করার পর এখানে মুড থাকবে নরমাল, অপাসিটি থাকবে 100, এরপরে যদি ওকে দিই তখন এটা জিনিসটা ডিলিট হয়ে যাবে। গত ক্লাসে এই জিনিসটা দেখানো হয়েছিল কিন্তু আপনার ওখানে কোনো ভুল হয়েছিল, বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ পারবেন, এখন দেখেন করতে পারবেন। জি ভাই, কন্ট্রোল ব্যাক স্পেস, জি সুমাইয়া, কন্ট্রোল না, শিফট ব্যাক স্পেস, শিফট। শিফট ব্যাক স্পেস দিয়ে তারপর মানে এটা রিমুভ করার সময় কি দিতে হবে? যে কন্টেন্ট অ্যাওয়ার্ড রাখতে হবে, একটা ইমেজ, একটা ছবি তুলে রাখতে পারেন আপনি, কিন্তু চাইলে একটা ছবি তুলে রাখতে পারেন। ওকে, আপনি এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই মুহূর্তে জাস্ট এটার একটা স্ক্রিনশট বা ছবি তুলে রাখেন, তাহলে কন্টেন্ট অ্যাওয়ার্ড নরমাল আর 100। আচ্ছা, আসলে আমাদের গ্রাফিক ডিজাইন শিখতে হলে আমাদের ধাপে ধাপে যেতে হয়। যেমন আপনারা আজকে হঠাৎ করে ক্লাস দেখতেছেন, হঠাৎ করে ক্লাস শিখতেছেন, এখন হঠাৎ করে তো আর দেখতে পারবেন না, একটা ব্যাচের মাঝখানে ঢুকলে তো আপনি কিছু বুঝবেন না, ব্যাপারটা তো এরকমই। যেমন এই মুহূর্তে আপনারা ফটোশপের ক্লাস দেখতেছেন, এই ক্লাসটা শিখতে হলে আমাদের 4 নাম্বার 5 নাম্বার ক্লাস। এই ক্লাসটা পরে আবার ভিডিও এই ফাইল কাজটা পাইনি, তো তাই প্রবলেমটা হয়েছে। যদি পাইতাম তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। ইউটিউবে দিয়ে দেওয়া হয়, তাছাড়া গ্রুপে যদি করা যায় না। অবশ্যই অবশ্যই। আর আমাদের ক্লাসগুলো কিন্তু লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাস বলতে আমরা কিন্তু ক্লাসের মধ্যে স্টুডেন্টদেরকে সময় দিই, প্রতি ধরেন 2 ঘন্টা ক্লাসের মধ্যে প্রতি আধা ঘন্টা বা 40 মিনিট পর পর স্টুডেন্টদেরকে সময় দেওয়া হয় যে এখন তোমরা কাজগুলো করো। তো এই ক্লাসগুলো দেখতে হলে আপনারা একটু আমাদের যে অন্যান্য ব্যাচের ক্লাস আছে সেগুলো দেখবেন। আজকে রাত 9:30 আমাদের অন্য একটা ব্যাচের ক্লাস আছে, আপনারা চাইলে সেই ব্যাচের ক্লাসটা করতে পারেন। জি বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। আমরা একটা ইমেজ এডিটিং করতে চাইলে আপনারা একটা ইমেজ দিন, সেই ইমেজটা নিয়ে আমি এডিটিং করি। কেউ কি ইমেজ দিবেন? কারো ইমেজ দিবেন? কেউ কি নিজের ইমেজ দিবেন কাজ করার জন্য? আপনার এখান থেকে করে দেখান, যতক্ষণ আমরা দিব ততক্ষণ আপনি দেখাই ফেলতে পারবেন। রাইট, আপনি ভালো বলেছেন। না, একটা ইমেজ যদি কেউ দিতেন সেক্ষেত্রে ভালো হতো। সেটা হচ্ছে আপনাদের ইমেজটাকে নিয়ে কাজ করলে একটু মজা পেতেন আর কি বেশি, মানে একটা জ্বলন্ত একটা। আচ্ছা, একজন আমাকে একটা ছবি দিয়েছেন, আশরাফুল ভাই। আশরাফুল ভাইয়ের ছবিটা আসে নাই, দেখি আমরা ডাউনলোড হয় কিনা। এখন ওর লোডিং হচ্ছে মনে হচ্ছে। কেউ ছবি দিতে চাইলে দিতে পারেন। আচ্ছা হ্যাঁ, আশরাফুল ভাই একটা ছবি দিয়েছেন, ওকে ফাইন, ধন্যবাদ। আচ্ছা গাইজ, এই মুহূর্তে আমরা ক্লাসে পার্টিসিপেন্ট আছেন টোটাল 21 জন। আমরা একটু মিউট থাকি এবং কাজটা দেখি। তো আমি আগেই বলে রাখি যে আপনারা কিন্তু কাজ বুঝবেন না, আজকের ক্লাসে কাজ বুঝবেন না, জাস্ট কাজগুলো দেখতে পারবেন যে কাজগুলো কতটা সহজ। ঠিক আছে, কাজগুলো কতগুলো সহজ সেটা আপনি দেখতে পাবেন।
ওপেন করতে পারছে না স্যার, এই অ্যাপসটা তো ওপেনই করতে পারছে না। ওপেন করবেন কিভাবে? আপনাকে তাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে, ইনস্টল করে তারপর ওপেন করতে হবে, বেসিক ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে? সফটওয়্যার আছে আপনার? কোন সফটওয়্যার আছে? কবির হোসেন কথা বলবেন। আর সফটওয়্যার দরকার হলে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। তো এইখানে যে একটা ইমেজ আছে, ইমেজটাকে আমরা ওপেন করি, আমরা ডাউনলোড করেছি, এবার আমরা এটা ফটোশপ সফটওয়্যার ওপেন করব। তো ফার্স্টে আমাদেরকে ফটোশপ সফটওয়্যার থাকা লাগবে, এরকম একটা সফটওয়্যার থাকা লাগবে। সেই সফটওয়্যারের মধ্যে আমরা একটা ইমেজকে ওপেন করতে চাই। একদম এখানে ফাইল থেকে ওপেনে যাব, মেনু বারের মধ্যে ফাইল থেকে ওপেন আছে, সেখানে ফাইল থেকে ওপেনে যে আমরা একটা ইমেজকে ওপেন করছি, জাস্ট একটা ইমেজকে ওপেন করছি, জাস্ট ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমরা একটা ইমেজকে এখানে ওপেন করলাম। এবার এই ইমেজটাকে আমি বলেছি যে ইমেজে কোনো কাজ করা যাবে না, কারণ এটা লক করা আছে, তালা মারা আছে। এই লকটাকে আনলক করে তারপরে কাজ করতে হবে। আমরা এখানে জাস্ট লককে, এই লকটাকে টেনে ধরে এখানে এনে ছেড়ে দিলে এটা আনলক হয়ে যায়। আমরা কি লক থেকে আনলক করাটা বুঝতে পারছি কিনা একটু চ্যাট বক্সে জানাবেন। সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, সবাই একটু চ্যাট বক্সে চলে আসি। আমাদের ক্লাসগুলো যেহেতু লাইভ ক্লাস, একটু জানাবেন অবশ্যই ভাইয়া বিষয় কি বিষয় হবে। আমরা আজকে এই ইমেজটাকে এডিটিং করব, দেখি কি করা যায়। আমরা লককে আনলক করা বুঝেছি কিনা, বা লকটা কোথায় ছিল আমরা কি দেখেছি সবাই? লককে আনলক করা হয়েছে এখানে। সবাই একটু চ্যাট বক্সে জানান, চ্যাট বক্স, সবাই চ্যাট বক্সে চলে আসেন। আচ্ছা, আমরা যদি ফাইল থেকে ওপেনে যাই, ফাইল থেকে আমি ওপেনে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে যে আমি একটা ইমেজ আনলাম, সেটা হচ্ছে এই ইমেজ, এটা একটা ইমেজ। তো ইমেজটা কিন্তু লক করা, দেখেন ইমেজটা কিন্তু তালা মারা, এই যে দেখেন তালা মারা আছে। আমি বলেছি তালা মারা থাকলে কোনো কাজ করা যায় না, তখন এই তালাটাকে লক থেকে আনলক করতে হয়। যেখানে সেই তালাটা আছে, সেই তালাটার উপরে যে তালাটাকে ধরে টেনে একদম নিচে একটা ডিলিট বক্স আছে, এখানে ছেড়ে দিলে লকটা আনলক হয়ে যায়। শুধুমাত্র এটা না, আরো অন্যান্য ভাবেই অনেকভাবেই তালাকে আনলক করা যায়, লককে আনলক করা যায়। তো আমরা জাস্ট আনলক করলাম। হ্যাঁ, সব ইমেজ যখন আমরা ফাইল থেকে ওপেন করি তখন লক করা থাকে, ফাইল থেকে ওপেন করলে সেটা লক করাই থাকবে, সেটা যে কোনো ইমেজই হোক। ওকে, তো এবার এই যে একটা ইমেজকে আমরা লক থেকে আনলক করলাম, এবার আমরা একটু নেক্সট কাজে যাই, একটু অ্যাডভান্স হই। তো এখানে এই ইমেজটা ধরেন আপনি একটা ছবি তুলতেছেন, আপনার ছবির পেছনে একজন মানুষ হাঁটতেছে, তখন পেছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে গেছে, তখন হচ্ছে সেই ইমেজটাকে আমরা এলিমেন্টটাকে সিলেক্ট করে ডিলিট করব। তো আমরা জাস্ট সিলেক্ট করলাম, যতটুকু আমাদের ইমেজ বা অবজেক্ট দরকার ততটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ডের শিফট ব্যাক স্পেস দিলে আমাদের কন্টেন্ট আওয়ার আসে, সেখান থেকে কন্টেন্ট আওয়ার রেখে মুডটাকে নরমাল রেখে অপাসিটি 100, এই মুহূর্তে ঠিক যেমনটা দেখছেন এইভাবে রাখতে হয়। রেখে জাস্ট ওকে দিলে ওই জিনিসগুলো ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, ওই জিনিসগুলো ভ্যানিশ হয়ে যায়। তো গত ক্লাসে এই জিনিসটা দেখানো হয়েছিল, এই যে বাকি যে অংশটা আছে সেটাকে আবার আমরা ধরে আবার ভ্যানিশ করে দিতে পারি, এটা দেখানো হয়েছিল। তো এটা খুবই ইজি কাজ, খুবই ইজি কাজ। ঠিক একইভাবে আমরা আজকে নতুন কোনো কাজ করব। আমরা এখন চলে যাচ্ছি মেনু বারের ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ওপেনে যে একটা ইমেজ নিচ্ছি, ওপেনে যে আমরা একটা ইমেজ নিচ্ছি। এখন এই ইমেজটা আমাদের মূল উদ্দেশ্য আজকে এই ছবিটা এডিটিং করা শেখা, এই ইমেজটাকে আমরা এডিটিং করা শিখবো। যে কারো কোনো প্রশ্ন আছে বলেন, প্রশ্ন থাকলে বলে ফেলেন। রাজু ভাই কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? ভাই আমার তো মানে যে 7 ভার্সন, ওই যে ফটোশপের যেটা অনেক আগের যে ভার্সনটাই আছে, এখন ওটা দিয়ে কি আমি কাজ করতে পারবো? না, ভার্সন CS6 বা সিসি, CS বা সিসি দুইটা ভার্সনের যে কোনো একটা ইউজ করতে হবে, বা দুটাই, CS6 বা ওটা সিসি। ডাউনলোড এখন করতে CS3 ডাউনলোড করতে হবে, আমরা দিয়ে দিব, লিংক দিয়ে দিব, আমরা লিংকটা দিয়ে দিব। ওকে, আশরাফুল ইসলাম, আমি আসলে মাউসটা এখনো বড় করি নাই, আমি মাউসটা আজকে বড় করে ফেলবো। ঠিক আছে, মাউস এখন বড় করতে হলে আবার সেটিং এ যেতে হবে। আচ্ছা, টাইম কম আসলে। তো এখানে আমরা একটা ইমেজকে নিয়ে এসেছি, এবং সেই ইমেজেরটা দেখছি ব্যাকগ্রাউন্ডটা লক আকারে আছে, জাস্ট লকটাকে আনলক করব। ঠিক তালাটার উপর যে তালাটাকে ধরে টেনে ডিলিট বক্সে ছেড়ে দিলে লকটা আনলক হয়। এই লকটাকে আনলক করা ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। তো এখানে দুইটা ইমেজ দেখতে পাচ্ছি, দুইটা ইমেজকে দেখে আমরা কি কি করা যায়। যেমন ধরেন আমরা চাইলে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমাকে এই ছবিটা ক্লায়েন্ট দিয়ে, সাধারণত ক্লায়েন্ট একটা ছবি দিয়ে তার চাহিদা বলে দেয় যে আমি কি চাই। ধরেন আমার একটা ক্লায়েন্ট আমাকে বললো যে আমি একটা ছবি তোমাকে দিলাম, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও। সেক্ষেত্রে আমাদেরকে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হয়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের বেশ কিছু টুলস আছে, আজকে আমরা সেগুলোতে হবে। এই মুহূর্তে আমাদের ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করছি, কিভাবে সিলেক্ট করছি আমি সেই বিষয়ে বলছি। তো এখানে আমাকে একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটা দেওয়ার পর আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ডিলিট করে দিতে। এখন ব্যাকগ্রাউন্ডটা যখন আমি সিলেক্ট করলাম এবং ডিলিট করছি, তখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার সময় আমার অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো আছে, আমি চাইছিলাম মুখের সাইডে ডিলিট করতে, বাট আমাদের ফেসটা ডিলিট হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন প্রবলেম হয়।
তো ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টুলসে যেতে হবে। টুলসটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। টুলটার নাম মাথায় রাখতে হবে, কুইক সিলেকশন টুল। যখন কাজ করবেন, কাজ করতে করতে এই জিনিসগুলো আয়ত্তে চলে আসবে। তো কুইক সিলেকশন যে টুলটা আছে সেই টুলের দ্বারা এরিয়া সিলেক্ট করতে হবে। আমি যেখানে ক্লিক করছি সেই জায়গাটুকু সিলেক্টেড। এই মুহূর্তে দেখেন আমি যেখানে ক্লিক করেছি ততটুকু জায়গা সিলেক্টেড, এবং আমি যখন ডিলিট দিয়েছি কিবোর্ডে তখন জিনিসটা ডিলিট হয়ে গেছে। তার মানে একটা ছবি থেকে যদি আমার ব্যাকগ্রাউন্ড বা কোনো একটা অংশ বা যে কোনো জিনিস যদি আমি ডিলিট করে দিতে চাই সরাসরি, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট ওই এরিয়াটুকু সিলেক্ট করতে হবে, যেটা সিলেক্ট করতে হবে কুইক সিলেকশন টুলের দ্বারা। এখানে আমরা যাচ্ছি, যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে কুইক সিলেকশন টুল আছে। এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা যতটুকু এরিয়া সিলেক্ট করছি এবং কিবোর্ডে ডিলিট দিলে সেটা ডিলিট হচ্ছে। আমরা আবার এতটুকু এরিয়া নিলাম, ডিলিট দিচ্ছি, ডিলিট হচ্ছে। তার মানে এই টুলের দ্বারা আমি কিন্তু অনেক অনেক অংশ চাইলে আমি সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারি। এখন দেখেন একটু বেশি ডিলিট হয়ে গেছে, এখন একটু বেশি হয়ে গেছে। যখন এই যে বেশি হচ্ছে তখন আমাদেরকে মাইনাস করতে হয়। এই মুহূর্তে একটা মাউসের মধ্যে গোল দেখতে পাচ্ছেন, গোলের মধ্যে কি প্লাস লেখা নাকি মাইনাস লেখা? আপনারা কি দেখতে পান বলেন তো, প্লাস নাকি মাইনাস? প্লাস। প্লাস। এই মুহূর্তে মাউসের মধ্যে সবাই প্লাস দেখতে পান। আচ্ছা ফাইন, তাহলে এই প্লাস মানে হচ্ছে এরিয়া অ্যাড করা। আমি যদি এদিকে যাই তাহলে অ্যাড হচ্ছে, নিচে এদিকে যাচ্ছি অ্যাড হচ্ছে, এদিকে যাচ্ছি অ্যাড হচ্ছে, যতই যায় তত অ্যাড হয়। তাহলে প্লাসের কাজ কি? অ্যাড করা। প্লাসের কাজ কি? অ্যাড করা। আমাদেরকে করতে হবে তাহলে মাইনাস। যদি আমাদের অনাকাঙ্ক্ষিত মানে এর ইমেজ চলে আসে, এরিয়া চলে আসে বা এক্সট্রা ইমেজ চলে আসে, সেগুলোকে আমাদের তখন মাইনাস করতে হবে। অর্থাৎ প্লাস হয়ে গেছে, এখন যদি আমি ডিলিট দিই তখন কিন্তু এতটুকু ডিলিট হয়। তো আমাদেরকে এই কাজটা করা যাবে না, তখন আমাদেরকে মাইনাস মোডে যেতে হবে। আর এই প্লাস থেকে মাইনাসে যেতে হলে একদম উপরে দেখেন মেনু বারের নিচে কন্ট্রোলের মধ্যে মাইনাস আছে, এখানে দেখেন মাইনাস আছে একটা, এখানে একটা প্লাস আছে। আচ্ছা, যারা আমার স্ক্রিনটা খুব ছোট দেখছেন তারা কিন্তু চাইলে জুম করতে পারেন। যারা মোবাইলের মধ্যে স্ক্রিন দেখতেছেন তারা কিন্তু হাত দিয়ে জুম করতে পারবেন, ঠিক আছে? মোবাইলে যেভাবে জুম করে ওইভাবে জুম করতে পারবেন মোবাইলে যারা ক্লাস করছেন। তো আমরা কি করছি, আমরা এখান থেকে মাইনাস মোডে যাচ্ছি, এবং মাইনাস মোডে যে ভিতর থেকে এর মাথা যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা আবার ফেরত আনলাম। ফেরত আনার পরে আমরা ডিলিট দিলে কিন্তু ডিলিট হয়। আমরা যদি ডিলিট দিচ্ছি তখন কিন্তু আমাদের এরিয়াগুলো ডিলিট হচ্ছে। তার মানে এই যে যেভাবে আমরা জেপিজি থেকে পিএনজি করছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি, এভাবে প্রতিটা ইমেজের সবকিছু রিমুভ করা যায়। ঠিক আছে, আমি পুরোটা চাইলে করতে পারি। যে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন, আমি পুরোটা করে ফেলছি। কারো কোনো প্রশ্ন? জাস্ট মাউসের ক্লিক করলে এটা সিলেক্ট হয়। যেখানে যেখানে আপনি ক্লিক করবেন সেখানে সেখানে সে সিলেক্ট করে, এবং ডিলিট দিলে ডিলিট হয়। উপরের এদিক থেকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট হচ্ছে, এবং কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট হচ্ছে, সিলেক্ট হচ্ছে এবং কিবোর্ড কেউ কি আমাকে বলবেন যে এই ছবিটা থেকে কোন জিনিসটা একটু বেশি এক্সট্রা রিমুভ হয়ে গেছে? এই ইমেজটা থেকে একটা জিনিস এক্সট্রা বেশি রিমুভ হয়ে গেছে, সেটা কি একটু বলেন তো? বাঁ পাশের সাইডে ভাইয়াটার চেয়ার। এই ইমেজটা থেকে একটা জিনিস একটু বেশি সিলেক্ট হয়ে ডিলিট হয়ে গেছে, সেটা কি? কান। আচ্ছা, একজন ভাইয়া অনেক সাইড গেছে, কান গেছে, চুল গেছে, তারপরে অন্য জায়গা থেকে আবার চুল একটু বাড়তি আছে, দুইজনেরই। এখানে আমি একটু আন্ডু করে দেখা। এখানে মূল যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমরা যখন জেপিজি থেকে পিএনজি করছিলাম তখন আমাদের এর পাটা কিন্তু এখান থেকে পাটা চলে গেছে ভাই, পাটা চলে গেছে। তার মানে আমাদের এই এরিয়া সিলেক্ট গুলো আমাদের ভালোভাবে করতে হয়, ঠিক আছে? আমি প্রথম থেকে কাজটা আবারও দেখাচ্ছি, দুইটা কাজ আমি দেখাবো। আর তার মাঝখানে একজন প্রশ্ন করেছেন আরজুমান, সেটা হচ্ছে স্যার আপনাদের কোর্সে ভর্তি হলো 2 মাস সাপোর্ট পাবো, বাকি টাইম পাবো কিনা, এরকম একটা প্রশ্ন ছিল। তো আপু, আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্ট তাদের সাথে কথা বলতে হবে, বা তারা কিভাবে ক্লাস করছে গ্রুপে দেখতে পারেন আপনারা, বা গ্রুপে যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? ফেসবুক গ্রুপে অ্যাড হলে আপনাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেগুলো আপনারা জানতে পারবেন। আর ফেসবুক গ্রুপ হচ্ছে আমাদের, আপনারা কি ফেসবুক গ্রুপে অ্যাড আছেন? আপনারা
ফেসবুক গ্রুপে অ্যাড আছেন কে কে? কেউ কি আছেন ফেসবুক গ্রুপে অ্যাড? জি না। আচ্ছা, আমি তাহলে গ্রুপের লিংক আমি দিয়ে অ্যাড দিচ্ছি আছি ভাই। আপনাদেরকে, আপনারা এই গ্রুপ আইটিভি অনলাইন গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমি আপনাদেরকে গ্রুপে লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই গ্রুপে আপনারা জয়েন হলে এই আমাদের স্টুডেন্টদের কাজ সমস্ত আপডেট আপনারা জানতে পারবেন আমাদের সম্পর্কে। হ্যাঁ, আমি মনে হয় রিকোয়েস্ট চ্যাট বক্স, পাঠাইছিলাম, আপনারা অ্যাকসেপ্ট করেন। আচ্ছা অ্যাকসেপ্ট করা হবে। মেম্বার রিকোয়েস্ট নাই তো গ্রুপে? তো মেম্বার রিকোয়েস্ট এখন নাই, এই যে দেখছি মেম্বার রিকোয়েস্ট নাই, একজন আছে। ও দেখলাম। আচ্ছা দেখেন, এই মুহূর্তে আমি দিয়েছি, এই মুহূর্তে আমি আপনাকে লিংক দিয়েছি, ঠিক আছে? এখানে জয়েন রিকোয়েস্ট দেন, আমি জয়েন করে দিব। ওকে গাইজ, আমরা কাজে চলে যাই। আপনারা জাস্ট জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আমরা অ্যাড করে দিব। আমরা জাস্ট একটা ইমেজকে এডিট করব। আমরা ইমেজকে এডিট করার জন্য সফটওয়্যারটা ফার্স্টে ওপেন করব। ওপেন করার পর ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে যে ইমেজটা, সেই ইমেজটাকে আমরা ক্লিক করে এর মধ্যে নিয়ে আসলাম। আনার পরে এই ইমেজে যদি আমরা সরাসরি কাজ করতে যাই, পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এটা লক করা। আমরা এই যে এখান থেকে দেখতেছি যে টুল আছে, টুলস এর নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলের মধ্যে দুইটা মোড আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। এই মুহূর্তে কি আমার মাইনাস করা নাকি প্লাস করা? একটু বলেন তো আমাকে, যে এই মুহূর্তে মাইনাস করা না প্লাস করা? মাইনাস করা। সবাই চ্যাট বক্স অ্যাক্টিভ, সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের ক্লাস করতে সুবিধা হবে। তাহলে এখানে মাইনাস করা, যখন মাইনাস করা থাকবে তখন কিন্তু হবে না, আমাদের করা থাকতে হবে প্লাস। তাহলে প্লাসে মুডে গেলাম, এই যে প্লাস মুডে গেলাম। এখন দেখেন এই যে বৃত্ত, একটা গোল একটা ব্রাশ, এই বৃত্তের সাইজ আছে, এই সাইজটা ছোট বড় করা যায়। যেখানে প্লাস মাইনাস আছে তার পাশেই দেখেন একটা সাইজ লেখা আছে, যেটা হচ্ছে 150, এটাকে বলে ব্রাশের সাইজ। এই ব্রাশের সাইজ হচ্ছে 150 সাইজ, এতটুকু। তাহলে 150 থেকে আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। এটা আরেকটু বড় হইলো 194 হয়েছে, আরেকটু বড় হয়েছে। এখান থেকে আমরা আরো বড় করলাম। তাহলে এখান থেকে আমরা এই ব্রাশের সাইজটা বড় ছোট করতে পারি। তো এত বড় লাগবে না, ইমেজ ভেদে আমাদের বুঝতে হয় যে বড় লাগবে না ছোট লাগবে। আপাতত এতটুকু সাইজ হলেই চলবে। এবার এই এতটুকু সাইজ নেওয়ার পরে আমরা যাচ্ছি প্লাস মোডে নাকি মাইনাস মোডে? আমাদের দরকার কিন্তু প্লাস, কারণ ফার্স্টে আমাদেরকে এরিয়া সিলেক্ট করে ডিলিট করতে হবে। সো আমরা এখানে যে প্লাস মোডটা আছে সেই প্লাস মোডটা ইউজ করি। প্লাস মোডটা ইউজ করে আমাদের যে সব জায়গা দরকার সেই সব জায়গাকে আমরা সিলেক্ট করি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেসব জায়গা আমাদের পছন্দ বা যেসব ইমেজ আমাদের ইমেজের মধ্যে যেসব ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিলিট করা উচিত বা ডিলিট করতে হবে বা ক্লায়েন্ট ডিলিট করতে বলেছে, সেসব জায়গাগুলোতে আমরা এরকম সুন্দর করে সিলেক্ট করি। এই সাইডে সিলেক্ট করলাম, এবার এই ডান সাইডে সিলেক্ট করছি, এখানে হালকা আছে সেটাকে সিলেক্ট করছি। এরপর প্রতিটা জায়গা আমরা সিলেক্ট করছি। তো সিলেক্ট করার সময় দেখেন একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, একটু বেশি সিলেক্ট হয়ে গিয়েছে, এবং এক সাইডের একজন ভাই তো চলে গেছে, আরেকজন ভাই যাওয়ার পথে আর কি। তাহলে যখন বেশি সিলেক্ট হবে তখন আমরা কি বলছি? তখন আমরা বলছি যে এটা মাইনাস মোডে যেতে। মাইনাস মোড কই থেকে যায়? এই যে জাস্ট উপরে মাইনাস আছে, মাইনাস মোডে গেলাম, এবং যেসব জায়গায় আমি রাখতে চাই সেসব জায়গার মধ্যে আমি ক্লিক করছি মাইনাস অবস্থায়। মাইনাস অবস্থায় ক্লিক করে আমি সেসব জায়গাকে ফিরিয়ে আনতে পারছি। এখানে সিলেক্ট করা হচ্ছে একবার, আর একবার এটাকে কিছু অংশ বেশি হয়ে গেলে সেগুলোকে আবার ফেরত আনা হচ্ছে। তাহলে আমরা মাইনাস করে করে এই পর্যন্ত গেলাম। এবার এই ভাইটারও ফেসটাকে আমরা মাইনাস করতে চাই, সেক্ষেত্রে আমরা সুন্দর করে একেও মাইনাস করলাম। এবার যদি আমরা ডিলিট দিই তাহলে ওই এরিয়াটুকু, টোটাল যে এরিয়াটুকু দেখছেন ওই এরিয়াটুকু আমাদের কিন্তু ডিলিট হয়ে যায়। আমরা যদি জাস্ট কিবোর্ডে ডিলিট দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল জিনিসটা আমাদের ডিলিট হয়ে যায়। ঠিক আছে? জাস্ট কিবোর্ডের ডিলিট আমরা অ্যাপ্লাই করলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে সম্ভবত আই থিংক শিফটের কোনো একটা প্রবলেম আছে। জাস্ট কিবোর্ডের ডিলিট আমরা অ্যাপ্লাই করলে ডিলিট হয়ে যাবে, বাট আমার মনে হয় এখানে আমার কিবোর্ডের শিফট চেপে চাপ দিয়ে ধরে আছে, যে কারণে বারবার কন্টেন্ট আওয়ার আসতেছে। আমি একটু প্রবলেমটা সলভ করে ফেলি। আচ্ছা, এখানে মূল যে প্রবলেমটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড লককে আনলক করি নাই, এবং আমার শিফটের মধ্যে মোবাইল চাপ লেগে শিফট ছিল। তো এখানে ফার্স্টের কথা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড যদি লক থাকে লকটাকে আনলক করতে হবে। লককে আনলক করা ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না, যে কারণে আমাদেরকে লকটাকে আনলক করতে হবে। ব্যাকগ্রাউন্ডের এখানে একটা লক আছে, সেই লকের উপরে যে মাউসটাকে টেনে ধরে লকটাকে আগে আনলক করে নিতে হবে, তারপর আমাদের অন্য কোনো কাজ করতে হবে। এরপরে আমরা জাস্ট কিবোর্ডের ডিলিট যদি অ্যাপ্লাই করি তখন এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখানে কখন আমরা ভুলেও শিফট ধরে ব্যাক স্পেস দিব না বা ডিলিট দিব না। শিফট ধরে ডিলিট দিলে আমাদের আসবে কন্টেন্ট আওয়ার, আর আমরা যদি শুধু ডিলিট দিই তখন আমাদের ওই এরিয়াটা ডিলিট হবে। তবে শর্ত হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের লকটাকে আনলক করে নিতে হবে।
ব্যাকগ্রাউন্ডের লককে আনলক করা ছাড়া অন্য কোনো কাজ করলে এটা হবে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা লক থেকে আনলক করে নিতে হবে। আর যেহেতু আমার স্ক্রিনের মধ্যে আসলে আপনাদের চ্যাটিং এর হিস্ট্রি থাকে, পার্টিসিপেন্ট থাকে, যে কারণে লকটা ওখানে ছিল, লকটা ঢাকা ছিল, যে কারণে আমি দেখিনি যে লকটা আনলক করা ছিল কিনা। এখানে বুঝতে পারছি বিষয়টা। এখানে কি দেখলাম আমরা? জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করা। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি এবং ডিলিট করছি। কারো কোনো প্রশ্ন ব্যাকগ্রাউন্ড সিলেকশন নিয়ে এবং ডিলিট করা নিয়ে? আর কোনো প্রশ্ন আছে আমরা কিভাবে করেছি বা বাকি অংশ? প্রশ্ন থাকলে বলেন, আমি ব্যাকে যে আবার দেখাচ্ছি, আর তা না হলে আমরা নেক্সট আগাই। কারো কোনো প্রশ্ন? আচ্ছা ফাইন। আচ্ছা, এবার যেহেতু আমাদের এক সাইড হয়েছে, আরো করা দরকার, তখন আমাদের যে বাকি অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা সুন্দর করে আগে আবার সিলেক্ট করছি। একটু আগে আমরা যেভাবে সিলেক্ট করেছি ঠিক ওইভাবে আমরা সিলেক্ট করছি। তো এরিয়াগুলো সিলেকশন করলাম, দেখলাম যে আমাদের পাটা সিলেক্টেড হয়ে আছে বা জুতাটা সিলেক্টেড হয়ে আছে। তখন আমাদেরকে মাইনাস মোডে যেতে হচ্ছে। মাইনাস মোডে যে ব্রাশের সাইজটা একটু বড় দেখে মনে হচ্ছে যে আমাদের ব্রাশের সাইজ একটু বড়, তখন ব্রাশের সাইজ আবার ছোট বড় করা যায় এই যে উপর থেকে। তখন উপর থেকে ব্রাশের সাইজ ছোট বড় করতে হবে, ছোট বড় করে যতটুকু দরকার ততটুকু আমার নিতে হবে। ব্রাশের সাইজ এর জন্য ছোট বড় করতে হয়। তো এখানে দেখলাম যে কিছু অংশ আমাদের এদিক সেদিক হয়ে গেছে, তখন আমাদেরকে এই অংশগুলোকে ব্রাশ ছোট বড় করে ম্যানেজমেন্ট করে নিতে হয়। এই জিনিসগুলো আসলে ফটোশপের যখন ক্লাস হয় একটা ব্যাচে, এটা 3rd ক্লাস বা 4th ক্লাস এই জিনিসগুলো শেখানো হয়, কিন্তু আপনারা অনেক আগেই দেখতেছেন, মানে ফ্রি ক্লাসগুলো করে জাস্ট জানতে পারতেছেন, যার কারণে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। বাট এই জিনিসগুলো শেখার আগে আপনাদেরকে লেয়ার ম্যানেজমেন্ট কি, লেয়ার কি সবকিছু বুঝে শুনে তারপরে এখানে আসতে হয়, এই ক্লাসগুলো করতে হয়। আচ্ছা, এখানে দেখছেন যে আমি যখন সিলেক্ট করতেছি তখন একটু বেশি সিলেক্ট হয়ে যেতেছে, আর বেশি যখন সিলেক্ট হবে তখন আমাদেরকে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এখান থেকে যে প্লাস মাইনাস আছে সেই প্লাস মাইনাস দিয়ে আবার প্লাস মাইনাস করে আসতে হবে। তারপরে জাস্ট এরিয়াটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট হয়ে যায়। এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করা। এখানে কিছু প্রবলেম আছে, যেমন ধর উপরে মাথার উপরে কিছু প্রবলেম, এই সাইডে কিছু প্রবলেম, হালকা কিছু প্রবলেম আছে, যেগুলো আমরা অন্য কোনো ভ্যারিয়াস টুল দিয়ে এটাকে প্রবলেমটাকে সলভ করব। সাধারণত আমরা যে প্রফেশনাল লেভেলে যে কাজগুলো করি সেই সব কাজ এই সব টুল দিয়ে করা হয় না, সেটা ক্লিপিং পাথ দিয়ে করা হয়, যেটা পেন টুল। পেন টুল দিয়ে আমরা সাধারণত প্রফেশনাল লেভেলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে থাকি, যেটাকে বলে বিজি রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা প্রফেশনাল টুল হচ্ছে পেন টুল, কিন্তু আমরা যেহেতু একদমই বেসিক, এই জন্য বেসিক কিছু টুলস আমাদের জানতে হয়। তার মধ্যে এটা হচ্ছে এই টুল, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল ছিল। এরকম আরো কিছু টুল আছে যেগুলো বেসিক টুল। এইসব বেসিক টুল শিখে তারপর অ্যাডভান্সের দিকে যেতে হয়। জি বলেন, কারো কোনো প্রশ্ন? জি, মানে এই জি যে বলেন, ছবিগুলো প্রশ্নগুলো বলেন। ঘুরে গেলে মানে কিভাবে ছবিগুলো মনে করেন যে ঘুরে ছবি যায়, অনেক সময় ঘুরে যায় মানে ঘুরে যায়, উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা মানে সোজা করবো কিভাবে এরকম, বা অন্য এরকম অন্য কিছু? সাইডে? হ্যাঁ, মনে করেন যে মাথা আলো লেফটে চলে আসে এরকম, এগুলো সোজা করবো কিভাবে এটা? হ্যাঁ, এরকম আসে অনেক এরকম সময়। কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন আপনি কি ফটোশপ সফটওয়্যার ইউজ করে করতে চান নাকি নরমালি করতে চান? নরমালি। আমার কথা, ফটোশপ করতে চান না নরমালি করতে চান? আপনি কোন ভার্সন ইউজ করেন? উইন্ডোজ নাকি উইন্ডোজ এর কোন ভার্সন? উইন্ডোজ 7 নাকি উইন্ডোজ 10 কোনটা? উইন্ডোজ 10 উইন্ডোজ 10। এরকম আসে। উইন্ডোজ 10 এর ইমেজ এরকম আসে। তো আমরা এই উইন্ডোজের যে উইন্ডোজ 7 এর যে উইন্ডোজ ভিউয়ার আছে, মানে ইমেজ ভিউয়ার আছে, তো এই ভিউয়ারের মধ্যে যে এটাকে জাস্ট এরকম করে দিক সেদিক করে দিতে পারি। এটা বেসিক কাজ, এটার জন্য ফটোশপ জানতে হবে এমন না। ফটোশপের জন্য ফটোশপ জানবেন আরো অন্যান্য কাজ করার জন্য, জাস্ট এতটুকু জানার জন্য দরকার নেই। আর আপনার যে ফাইলের প্রশ্ন যে ভিতরে তো ফটোশপে এই কাজটা কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফটোশপে মানে ফটোশপে কিভাবে করে সেটা জানতে চাচ্ছেন নাকি? আচ্ছা, আমরা এই যে একটা ইমেজ, এই ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম করার পর মাউসের রাইট ক্লিক করে আমাদের এই যেখানে আছে, রোটেট আছে, ঠিক আছে, আমরা এটাকে রোটেট করতে পারি, আমরা ঘোরাইতে পারি। তাছাড়া আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই সাইড থেকে এটাকে আমরা এরকম করে টানা হাঁচড়া করে এদিক সেদিক ঘোরাইতে পারি। বুঝতে পারছেন? এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই সাইড থেকে অ্যারো আছে, অ্যারো থেকে করতে পারি। আবার মাউসের রাইট ক্লিক করে এখানে হরাইজন্টাল ভার্টিক্যাল এখানে ঘোরানো যায়, এখানে ডিগ্রি আছে 90 ডিগ্রি 180 ডিগ্রি, সেখান থেকে করতে পারি। জি ভাইয়া, এর পিছনে আপনার থিম তৈরি, থিম দেয় কি করে? মানে একটা ছবির পিছনে এই যে থিমটা, এখানে যদি ওই ছবিটা বসাই তাহলে কিভাবে বসাবো? আচ্ছা, আমাকে আরেকটু ভালো ইমেজ দেন তো। এই ইমেজটা বাদ দিয়ে আরেকটা ইমেজ দেন তো, কেউ একটা চ্যাট বক্স থেকে একটা ইমেজ দেন, চ্যাট বক্সে একটা ইমেজ দেন। ইমেজটা একটু বেশি কমপ্লেক্স, ঠিক আছে? মানে ফার্স্টের দিকে আপনাদেরকে ইমেজ দিয়ে কাজ করানো যাবে না, ফার্স্টের দিকে আরো ইজি ইমেজ দিয়ে কাজ করতে হবে। যেমন এখানের মধ্যে অনেক কাজ আছে, এত কাজ করতে গেলে আপনারা আসলে কিছু বুঝবেন না।
আচ্ছা, এখানে আমি একটা ইমেজ পাচ্ছি একজনের, আর তাছাড়া আপনারা চাইলে আরেকটা ইমেজ পাঠিয়ে দেন, একটা ইমেজ জাস্ট চ্যাট বক্সে দিয়ে দেন। আমি এখানে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে, তো এই ইমেজটা আমরা নেই, ফাইল থেকে ওপেন, জাস্ট ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ওপেনে যে আমরা একটা ইমেজ দেখলাম, কই যেন একটা ইমেজ দেখলাম আমরা একটু আগে, এই যে একটা ইমেজ পেয়েছি। তো এখানে একটা ইমেজ পেয়েছি আমরা, বরাবরের মতো একটা ইমেজ যদি লক থাকে তখন কিন্তু ওই লকড ইমেজটাকে নিয়ে কাজ করা যায় না, তখন এটাকে লককে আনলক করতে হয়। তো এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে দেখেন লক আছে, এবং লকটাকে ধরে টেনে ডিলিট বক্সে ছেড়ে দিলে লকটা আনলক হয়ে যায়। জাস্ট ডিলিট বক্সে ছেড়ে দিলে লকটা আনলক হয়ে যায়, এবং আমরা যে টুলস দিয়ে কাজ করব সেই টুলসটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে যে জাস্ট আমরা প্লাস মোডে থাকবো, এই মুহূর্তে আমি মাইনাস মোডে আছি, যেটা হবে প্লাস মোড, এবং প্লাস মোডে যে আমাদের এরিয়া সিলেক্ট করতে হবে, যতটুকু আমাদের দরকার ততটুকু এরিয়া সিলেক্ট করলাম। এখন যদি আমরা ডিলিট দিই তখন কিন্তু জাস্ট পাঞ্জাবিটা থাকে, উনি থাকে না। তো যে জিনিসটা আমাদেরকে যে মাইনাস মোডে যেতে হবে, এই কারণে আমরা জাস্ট মাইনাস মোডে গেলাম, মাইনাস মোডে যে আমাদের যে জিনিসগুলো বাড়তি হয়ে গেছে সেগুলোকে আমরা মাইনাস করে আসতেছি, আমরা মাইনাস করে 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 যতটুকু দরকার ততটুকু আমরা মাইনাস করছি, জাস্ট মাইনাস করলাম। এবং আমরা এখন যদি ডিলিট দিই তখন আমরা এটা ডিলিট করতে পারবো, ডিলিট হবে। এর সাইডে একটু, মাথার সাইডে একটু অনাকাঙ্ক্ষিত বিষয় আছে, বস্তু আছে, সেটাকে আমরা ধরে ডিলিট করতে পারি। কারো কোনো প্রশ্ন চটপট? আর কোনো প্রশ্ন থাকলে চটপট করে ফেলেন। আছে এই যে ইসের ছবিটার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই, কোন একটা থিম টিম, ওটা কিভাবে বসাবো আর কি? যেমন মনে করেন একটা সমুদ্র। এই পর্যন্ত প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত প্রশ্ন না থাকলে আমরা অ্যাডভান্স একটু তখন জি জি, এই পর্যন্ত কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এই পর্যন্ত যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড একটা এনে বসাই দিই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড বসাবো, কিসের ব্যাকগ্রাউন্ড বসাইতে চান ভাই বলেন তো একটু, কেমন ব্যাকগ্রাউন্ড চান আপনি? যে কোনো একটা সমুদ্র বা গাছপালা, মানে খুব সুন্দর একটা দৃশ্য আর কি, যাই আছে। সুইজারল্যান্ড নাকি? দেন, সমস্যা নেই, যে একটা দিলেই হবে, বোঝারই তো প্রয়োজন। আমরা সি বিচ লিখে সার্চ করলাম গুগলে এবং ইমেজে গেলাম, ইমেজ থেকে আমরা একটা সি বিচ নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমরা একটা সি বিচ, জাস্ট একটা ইমেজ আমরা এখান থেকে বের করলাম, এবং এই ইমেজটাকে আমরা সেভ করছি, একটা গুগল থেকে একটা সি বিচের ইমেজটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা ফটোশপে এই ইমেজটা নিয়ে আসবো। তো ফটোশপের মধ্যে ইমেজটা কিভাবে আনবো সেটা হচ্ছে, এই ফটোশপ ওপেন করা থাকা অবস্থায় একটা ইমেজকে টান দিয়ে ধরে এখানে টান দিলে চলে আসে। ফটোশপ সফটওয়্যার ওপেন থাকা অবস্থায় একটা ইমেজকে জাস্ট এর মধ্যে টান দিলে এর মধ্যে চলে আসে। যেমন ধরেন এই যে আমার ডেস্কটপের মধ্যে ছবিটা আছে, এটাকে ধরে টেনে ফটোশপের মধ্যে ছেড়ে দিলে এটা এর মধ্যে চলে আসে। একটা ইমেজ আনা যায় কিভাবে দেখছেন আপনারা? জি জি, দেখছি। ধরে টান দিলে আনা যায়। আচ্ছা, এখন ম্যানুয়ালি দেখতে চাইলে সেটা দেখানো যাবে, সমস্যা নেই। এবং ইমেজটাকে আমি টেনে বড় করে দিলাম, ইমেজটাকে টেনে বড় করে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের যে ভাইটা, সে ভাইটা কিন্তু ঢাকা পড়ে গেছে এর দ্বারা। এখন যেটা করা যায় সেটা হচ্ছে এই লেয়ারটাকে জাস্ট আপ ডাউন করে দিলে আমাদের কাজ শেষ। হ্যাঁ ভাই, যে লেয়ারটা কাজ করতে হবে, একটু লেয়ারটার উপরে একটু মাউসটা একটু ধরবেন, একটা মিনিট। আচ্ছা, বলেন। জি জি, আমি একটু একটা স্ক্রিনশট দিয়ে রাখতে চাচ্ছিলাম। ওকে দেন। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আপনি যে জিনিসটা চাইলেন, মানে জানতে চাইলেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং অ্যাড ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে, এই জিনিসটা দেখলেন। আচ্ছা, এই জিনিসটা মোটামুটি এভাবেই করে, বাট কিছু অ্যাডভান্স টুলস আছে এই কাজ করার জন্য। এখন এই কাজ করে কি ফাইবার মার্কেটপ্লেসে আর্ন করা যায় কিনা, জাস্ট এতটুকু কাজ করে ফাইবার মার্কেটপ্লেসে আর্ন করা যায় কিনা, কারোর আইডিয়া? আমার তো মনে হচ্ছে যে যায় ভাইয়া, কারণ এতটুকু কাজ তো আমাদের দেশেও আমরা অনেকেই করাই, কারণ পাসপোর্ট সাইজের ছবি বের করার জন্য, বিভিন্ন কাজের জন্য, সেহেতু এই কাজগুলো মার্কেট প্লেসে আছে বলে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু গুগল থেকে, মানে ফাইবার মার্কেটপ্লেস থেকে একটু দেখে আসি। জাস্ট গুগলে যে যদি আপনি ফাইবার লিখে সার্চ করেন, FIVERR, তো ফাইবার বানান এটা এভাবে লিখবেন, FIVERR। ফাইবার বানান লিখে আপনারা গুগলে সার্চ করলে ফাইবারের মার্কেটপ্লেসের ওয়েবসাইট পাবেন। সেখানে যাওয়ার পরে আপনি আপনার কোন বিষয়টা দরকার সেই বিষয়টা সার্চ করে চলে আসবে। যেমন এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ দরকার, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সার্চ করেছি এবং এটা পেয়েছি। তো এখানে এরা কি করেছে, এরা হচ্ছে ছবি তুলেছে, এখানে এরা ছবি তুলেছে তাদের বাড়ির সামনে, কিন্তু পরবর্তীতে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেওয়া হয়েছে। তো এরকম কাজ অনেক আছে, অনেক।
মার্কেট প্লেসে এরকম কাজ অনেক আছে। যেমন ধরেন এই ফেসটাকে রিমুভ করে আরেকজনের ফেস লাগাই দেওয়া হয়েছে, এখানে এর ফেসটা চেঞ্জ করে আরেকজনের ফেস লাগাই দেওয়া হয়েছে। প্রতিটা ইমেজ দেখেন একজনের ফেসকে কেটে আরেকজনের ফেস এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। ওই একই ড্রেস আপ, একই বডি, একই সবকিছু এক, জাস্ট ফেসে কাজ করা হয়েছে। ঠিক আছে, এরকম কাজ মার্কেট প্লেসে অনেক আছে। যেমন এদেরকে কালার ম্যানেজমেন্ট করা হয়েছে। যখন এইটা অরিজিনাল ইমেজ ছিল, অরিজিনাল ইমেজে কালার আসে নাই, হয়তো বা তারা রুমের মধ্যে ছবি তুলেছে, তো এই ইমেজটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এরকম বিভিন্ন কাজ মার্কেট প্লেসে আছে। ঠিক আছে, এবং এই কাজগুলো সে করে মাত্র $5, মাত্র $5 এই কাজগুলো শুরু করা হয়। তো বলেন, কারো কোনো প্রশ্ন? আমার আউট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি একটু ট্রাই করতেছি মানে ইসের সফটওয়্যার নামানোর কোনো, কিন্তু কম্পিউটারের কোনো অ্যাপস আমি ডাউনলোড করতে পারতেছি না। আর যেগুলো পেমেন্ট করতে চাই, টাকা চাই, ওটা তো আসলে এই মুহূর্তে হচ্ছে না। এখন ফ্রিটা তো আমি ডাউনলোড করতে পারতেছি না। ফ্রিটা ডাউনলোড করতে গেলে সব অ্যান্টিভাইরাসের কিছু সফটওয়্যার নামে, ওগুলো নামলে আবার দেখি পিসি অনেকটা স্লো হয়ে যায়। সফটওয়্যার আপনারা গ্রুপে অ্যাড হয়ে নেন, গ্রুপে অ্যাড হয়ে নেন, আমি সফটওয়্যার দিয়ে দিব আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে সফটওয়্যার দিয়ে দিব। আর বা আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করেন, সেখান থেকে সফটওয়্যার নিতে পারবেন। আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করে ফ্রিতে সফটওয়্যার নিয়ে নেন এবং এই সফটওয়্যারগুলো লাইফ টাইম ইউজ করতে পারবেন। জি ভাই, আমি ইসের গ্রুপে অলরেডি অ্যাডের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিছি। আচ্ছা, সেম প্রবলেম আমারও হচ্ছে ভাই, মানে সেম প্রবলেম আমারও হচ্ছে। আমি এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারতেছি না। আমি একটা ইনস্টল করছি, তো অন্য ওই যে 7টা আইছে ভার্সন আগেরটা। আচ্ছা, আপনারা যেটা করবেন, সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা এই ক্লাসের লিংক যেখানে পাইছেন, আজকে ক্লাসের লিংক যেখানে পেয়েছেন সেখানে একটা মেসেজ দেন, তাহলে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে, বা গ্রুপে থাকলে তো কোনো কথাই নেই, গ্রুপে আপনাদেরকে এনিডেস্কের মাধ্যমে এখানে নেওয়া হবে। ওকে, আচ্ছা ক্লাস আমাদের একটা ব্যাচ আছে, ওদের যে ওয়েট করছে, আমরা করি, ওদেরকে ক্লাস লিংক দেই। ঠিক আছে ভাই, ওই ব্যাচটা প্রশ্ন থাকলে ঝটপট করে ওই ব্যাচটা কততম ক্লাস হবে আজকে ভাই? ওই ব্যাচের আজকে কত নম্বর ক্লাস হবে, 4 নম্বর বা 5 নম্বর? আচ্ছা, আমরা একটু সবাই মিউট হই, আমি কিছু বলি। আচ্ছা, আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের আগামীকাল আবার ক্লাস হবে, এবং আগামীকাল আপনাদেরকে লং টাইম ক্লাস নিব। ঠিক আছে, শুধু আপনারাই থাকবেন আগামীকাল, কারণ আগামীকাল আমাদের অন্য কোনো ব্যাচের ক্লাস নেই, শুধু আপনারাই ফ্রি ক্লাসগুলো করতে পারবেন আগামীকাল। ঠিক আছে, আগামীকাল আমরা 1 ঘন্টা ক্লাস নিব, রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত। বাট আজকে আমাদেরকে আরেকটা ব্যাচে যেতে হবে, ওরা এখন এখানে আসবে, ওরা ক্লাস করবে। ওকে, আপনার কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করে ফেলেন, কারণ ওরা ক্লাসে আসলে আপনারা কোনো প্রশ্ন করতে পারবেন না। আর আজকে ওরা ইলাস্ট্রেটর সফটওয়্যার দেখবে, ইলাস্ট্রেটর সফটওয়্যারের ওদের আজকে ক্লাস, এবং আপনারা জাস্ট দেখেন যে ওরা কিভাবে ক্লাস করে, ওদের সাথে আমাদের কিভাবে ম্যানেজমেন্ট হয়, বা ওরা অনলাইনে ক্লাস করে কিছু বুঝতে পারে কিনা, ওদের ক্লাসটা জাস্ট দেখেন, আপনাদের ভালো লাগে কিনা। হ্যাঁ ভাই, আমি ওদের ক্লাসে জয়েন করতে চাচ্ছিলাম, এভাবেই থাকলে তো জয়েন করতে পারবো? হ্যাঁ, এখানে জাস্ট থাকেন আপনারা, বাট মিউট থাকবেন। এখানে আপনারা থাকবেন বাট মিউট থাকবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই টোটাল কয়টা ক্লাস হবে? টোটাল কয়টা ক্লাস হবে? 72, তার মানে 72 ঘন্টার ক্লাস, বুঝতে পারছেন? তার মানে 36 দিন। আচ্ছা ঠিক আছে। ওকে গাইজ, আপনাদের আর কোনো প্রশ্ন না? আপনারা আগামীকাল রাত 9টায় যত প্রশ্ন করতে চান করতে পারবেন। এখন আরেকটা ব্যাচ আসছে, ওরা আসুক। ওকে ফাইন, সবাইকে ধন্যবাদ। যারা গ্রুপে অ্যাড নাই, যারা ক্লাসের লিংক যেখানে পাইছেন ওখানে মেসেজ দেন, তাহলে আপনাকে গ্রুপ অ্যাড করে দিবে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন পর্যন্ত মাত্র 28 জন জয়েন করেছে। সবাই কি হোমওয়ার্ক জমা দিয়েছেন?
আমরা সবাই কি হোমওয়ার্ক জমা দিয়েছি কিনা? আমরা এখন এই মুহূর্তে ঝটপট হোমওয়ার্কে চলে যাচ্ছি। আচ্ছা, ক্লাসের আমরা দুটো পার্ট করে ফেলছি স্টপ রেকর্ডিং দিয়ে।